এখনই আমি পাস্তাটাকে একদম সম্পূর্ণ দিয়ে দিব। সাথে যেহেতু আগে সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখন লবণের ব্যাপারটা সিনসিয়ারলি দিতে হবে। আমি তেমন কোনো সস ইউজ করছি না, কারণ এই মশলাতে পারফেক্টলি সব কিছু দেয়া থাকে, তাই এটাতে আমি আর কোনো সস বের করছি না। আপনারা চাইলে এখানে 1-1.5 চামচ চিনি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আরও মজাদার করতে চাইলে আরও সস দিতে পারেন। আমি এই মশলাটাতেই আজকে পাস্তাটা করব। দেখতে পাচ্ছেন এমনিতে এটা কালারফুল হয়ে যাচ্ছে, যেহেতু মশলাটার ভিতরে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে, তাই আলাদা কিচ্ছু ইউজ করতে হচ্ছে না। যার ফলে এই যে মশলাটাতে যখন এটা মিশে যাবে, সাথে সাথে জাস্ট একটু লবণ ইউজ করছি, যেটা আমার মনে হলো যে একটু কম কম লাগছে, আর কিছুই না। আর যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল, একটু টেস্টিং সল্ট আমি ইউজ করেছি। এটা একদমই অপশনাল, আপনি চাইলে